ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনারের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া। দীর্ঘ ৪৫ দিন ধরে এই এসআইআর প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। এই এসআইআর প্রক্রিয়ার ফল প্রকাশ হওয়াতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামান্তরের মানুষের ক্ষোভ বাড়তে থাকে। ক্ষোভ বাড়ার কারণ একটাই, এসআইআরে নাম বাদ হয়ে গেছে। সাধারণ মানুষের মনের ভয় যে এসআইআরে নাম না থাকলে তাদের নাকি ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। সেই ভয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে। তার সাথে সাথে কেতুগ্রাম বিধানসভার প্রায় ৩৮,০০০ ভোটারের নাম বাদ হয়ে গেছে। সেই বিষয় নিয়ে আজ আমরা গিয়েছিলাম কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভায় বিধায়ক শেখ শাহনওয়াজ মহাশয় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, এই এসআইআরে সাধারণ মানুষের নাম বাদ হয়েছে। অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন, সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন। চলুন এই প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষ ও কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ মহাশয় ঠিক কি বললেন তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। দিদি, এসআইআরের যে লিস্ট বার করেছে, যে তালিকা বার করেছে, সেই ভোটার তালিকাতে সেই লিস্টে কি আপনার নাম রয়েছে? হ্যাঁ, ছিল তো আগে ছিল। হ্যাঁ, এখন যে লিস্ট বেরিয়েছে সেটার মধ্যে রয়েছে নাম? আমি তো এখন দেখিনি, বলছি নাম ইয়ে হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছে, তাই বলছি। কেন নাম কেন কেটে দিয়েছে বলে? আমরা জানি কেটে দিচ্ছে না। আপনাদেরকে কি ডেকেছিল? হ্যাঁ, ডেকেছিল হ্যারিং দিতে। ডেকেছিল? হ্যাঁ, গিয়েছিলেন? হ্যাঁ, হ্যারিং দিয়ে আসছি। হ্যারিং দিয়ে আসা বাদ আবার বললো আবার কাগজ ঘুরে আসছি, আবার এই আধার কার্ড ভোটার কার্ড ই করে ফর্ম ফিল আপ করে আবার রাজু মাস্টারকে দিয়ে আসছি। তা সত্ত্বেও নাম বাদ গেছে? বাদ দিছে। হ্যাঁ, এই নিয়ে কি আপনারা চিন্তিত রয়েছেন? হ্যাঁ, চিন্তা তো রয়েছে তো। যে সামনে তো নির্বাচনে ভোট তো দিতেই পাবো না, আবার ইয়ে হবে না, আবার সরকারের ঘরে থেকে যেতে নাম বাদ চলে যায়, তাহলে চিন্তিত তো আপনিই হবো। তার জন্য কি আপনারা যোগাযোগ করেছেন যে আপনাদের এখানকার যারা পঞ্চায়েতের মেম্বার রয়েছেন বা যারা এখানে? হ্যাঁ, আমি প্রধান সাহেবকে বলেছি। কি বলেছেন উনি? উনি বললু দেখবো, ওই 14 তারিখে একটি ডেট আছে, কি হবে দেখবো, তার বাদে এখন বলবো। তাই তো এখন শান্ত হয়ে আসছি, নাহলে তো ভয়ে ছিলাম। ভয় তো সবসময় ভয়ে খেয়েছি। যদি আপনাদেরকে আবার ডাকা হয় এই হিয়ারিং এর জন্য, যাদের নাম বাদ গেছে, তখন তাহলে কি আপনারা যাবেন? আবার না, যাবো না। আবার আবার হ্যারিং দেবো, আর যাবো না। আবার আমাদের মিলিয়ে যেতে পারি যায়, তা যাবো না। হ্যারিং দিয়ে আসছি তো, আর যাবো না। আপনার নাম কি? রেখছো খাতুন। আমি আর যাবো না, কত যাবো। বাড়ি কোথায়? বিরুলি। মানে হচ্ছে মানুষ। দিদি, এই যে এসআইআর এর যে হিয়ারিং এ ডেকেছিল, আপনাদেরকে কি ডেকেছিল? হ্যাঁ, আমাকে ডেকেছিল, আমি গেছিলাম তো। গেছিলেন? এই যে লিস্ট বার করলো, নতুন যে লিস্টটা বেরোলো, এই নতুন লিস্টে কি আপনার নাম রয়েছে? আমার কিন্তু ভোটের ছবি সবই রয়েছে, নাম সবই রয়েছে, তাও কি করে চলে এসছে তা জানি না। নাম নেই? হ্যাঁ, নাম আছে, এসেছে, গেছি, জমা দিয়েছি কাগজ, কিন্তু এখন কি নাম নেই? এখন নাম, হ্যাঁ, ভোটের ছবিতে নাম, তালিকাতে নাম পাওয়া গেছে তো, তাও কেন এগুলো আছে পাওয়া গেছে, তাও আছে কেন এগুলা, কিসের জন্য আছে এগুলা, কি কারণে আছে এগুলা, মানে এই যে নাম জানতে হবে কি কারণে আছে। এই যে নামটা গ্রামের লোক তো মোটামুটি কিসের জন্য আছে, কি কারণে আছে, সেটা তো আমাদের বলতে হবে, জানতে হবে। কে করাইছে, কি সমস্যা, কোথাও আছে, এগুলা ভুলভাল, এগুলো তো সব ঠিক করতে পারবে না। এই যে নামটা বাদ চলে গেছে, এই নিয়ে কি চিন্তিত রয়েছেন আপনি? হ্যাঁ, এই বিশাল চিন্তা করেছে, যদি কিছু হয় কোথায় যাবো, বিশাল চিন্তা আছে ওরা। যদি আবার হিয়ারিং এর জন্য ডাকা হয়? হ্যাঁ, যাবো। যে সংশোধন ভুলের জন্য যেতে হবে, সংশোধন করার জন্য আমাদের যেতে হবে। এই যদি হয় তাও আমাদের যেতে হবে। এই যে নাম বাদ পড়ে গেছে, এই জন্য কি আপনাদের যারা এখানকার পঞ্চায়েত মেম্বার রয়েছেন বা প্রধান সাহেব রয়েছেন, এনাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমাদের বাড়ির কাছে মেম্বার প্রধান সবই সময় আমাদের যোগাযোগ আছে, কেন নাই?
ওনারা কি বললেন? ওনারা বলছে যা হবে তা হবে, আছি আমাদের সাথে যাতে আবার নাম ওঠে সেই চেষ্টা ওনারা হচ্ছে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মুস্তরা বিবি, বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে। নাম কি? গ্রামটার নাম কি? গ্রাম নাম বিরলি, জেলা। দাদা, যেটা দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে এশআর নিয়ে যে তোলপাড় গোটা রাজ্য, 28 তারিখে তার অবসান ঘটলো এবং তালিকা প্রকাশ করলো। প্রকাশ করার পরে দেখা যাচ্ছে যে একটা বুথে প্রায় 1100 মতন ভোটার রয়েছে, তার মধ্যে 560টা নাম বাদ চলে গেছে। এইটা কিভাবে দেখছেন যে এই হঠাৎ করে এসআইআর করলো, নাম বাদ চলে যাওয়া, একটা লোকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, এটাকে কিভাবে দেখছেন? এটা ইলেকশন কমিশন একটা চক্রান্তই করেছিল যে এই নামগুলো সব বাদ দিয়ে দেবে যেন তেন প্রকার। আমার কেতুগ্রামে প্রায় 38,000 নাম, কিন্তু কেতুগ্রাম বিধানসভা 38,000 নাম এই যেটা বিচারাধীন রয়েছে, হ্যাঁ, অ্যাডজুডিস যেটা রয়েছে সেটা হচ্ছে 38,000। এই 38,000 ভোটার কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এত যদি ভোটার যেটা সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি মুভ করার পরে যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, যে জুডিশিয়াল যারা ম্যাজিস্ট্রেট তারা এটা দেখবে এবং সেই মতো করে দেখলে আমরা আশা করছি, আমাদের বিশ্বাস আছে যে ইলেকশন কমিশন যেভাবে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া করেছিল বিহারের মতো করে আমাদেরকে যেন তেন পয়না হারানো। আমার এই রাজ্যে এই কেতুগ্রাম বিধানসভায় 2,65,000 ভোটার, তার ভেতরে যদি 38,000 বাদ চলে যায় তাহলে সেখানে মানুষ কী করে জিতবে? তার আগে 12,000 বাদ গিয়েছে, আগে নট ফাউন্ড থেকে আরম্ভ করে যেগুলো আলাদা গেছে। এখন এই 38,000 শুধু অ্যাডজুডিস্ট হয়ে আছে, যাদের নামে ভুল করে এইসব নোটিশ দিয়েছে। তো এটা একটা চক্রান্ত। আমরা আশা করছি এরকম যদি হয় তাহলে ভারতবর্ষ মানুষের ভোটাধিকার জোর করে কেড়ে নেওয়া হবে। এই মানুষগুলো ভোট দিয়েছে, আগে ভোটার ছিল, আগে দাদা বাবা তাদের আত্মীয় স্বজনরা ভোটার ছিল, তাদের ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, তাদের প্যান কার্ড রয়েছে, তাদের আধার কার্ড রয়েছে, অথচ চক্রান্ত করে সামান্য ভুলের কারণে তাদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা অগণতান্ত্রিক, ভোটারকে ছিনিয়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশনারের একটা মরিয়া প্রয়াস এবং বিজেপির চক্রান্তে এটা করছে আমরা মনে করছি। তবুও আমাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে। বিচার ব্যবস্থা আমাদেরকে যে রায় দিয়েছে, যে বিচার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এটা তদন্ত করে দেখে সমস্ত জিনিস করবে, আমরা বিশ্বাস করছি আগামী 14ই মার্চের মধ্যে আমরা একটা ডিটেলস রেজাল্ট পাবো, যে রেজাল্ট আমরা বুঝতে পারবো যে কতগুলো ভোটার আমরা ঘুরতে পারলাম। সেটা হলে যদি ঘুরে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ঠিক দেখেন এবং সেই মতো যদি আমাদেরকে ইয়ে করেন তাহলে নিঃসন্দেহে গণতন্ত্র রক্ষা হবে, সেটাই আমরা আশা করছি। দাদা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেখানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক, ওনার নাম বাদ গেছে এসআইআরের এতেই, কিন্তু একজন পদাধিকারী ব্যক্তি, তো সাধারণ মানুষ তো অনেকটাই মানে আশা থেকে নিরাশার জায়গায় চলে যাচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? এরা তো শুধু ওই ব্যাপারটাই নয়, আমি তো দেখলাম আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, তার 15 বছরকার বিধায়ক, আমি 15 বছরকার বিধায়ক। এবার আমার নামটা যদি হঠাৎ বাদ দেয়, 15 বছর আমি ভোটার থাকলাম আর আমার নামটা যদি বাদ দিয়ে দেয় তাহলে তো সেটা একটা জিনিস হবেই। তো সেক্ষেত্রে আমার মা আজকে প্রায় 85 বছর বয়স, 88 বছর বয়স, মায়েরও নাম এসেছে যে ওই বিচারাধীন অবস্থায় আছে, তার রায় হবে তারপর হবে। কাজগুলো সেরকম এসছে। এটা হয়তো চক্রান্ত, মানে চেয়েছে তো এইসব লোকগুলো যাতে ভোটে দাঁড়াতে না পারে বা এরা যারা ভোটাধিকার না থাকে, এটা তো একটা চক্রান্ত ছিলই মনে হচ্ছে। দেখা যাক এখন সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা আমাদের অধিকার ফিরে পাই কিনা। দাদা, যাদের নাম বাদ গেছে, অনেকে জীবিত রয়েছেন, জীবিত থাকার পরও তাদের নাম মৃতর খাতায় ফেলে দেওয়া হয়েছে, অনেকটা বিবেচনা করার জায়গায় রেখেছে যেগুলো কোর্টের জুডিশিয়ালের মধ্যে রয়েছে। কিন্তু এরা তো এই 2026-এর যে বিধানসভা সেটা তো আর পাবে না ভোট দিতে, সেক্ষেত্রে কি করবেন? এখন তো এটা তো এই ভোটে হারাবারই তো চক্রান্ত একটা। এই ভোটে যাতে মেলা মানুষ ভোট না দিতে পায় সেই জন্যই তো 38,000 ভোটারকে এরকম নিষ্ক্রিয় করা হয়েছে, যাতে ইয়ে করার। তার ভেতরে কতগুলো সক্রিয় করতে পারে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, সেটা দেখা যাক। তাছাড়া বলার কী হবে? এটা তো শুধু আমাদের এখানে নয়, পশ্চিমবাংলাতে 60,06,000 ভোটার এরকমভাবে নাম বাদ দিয়েছে। 60,06,000 অ্যাডজুডিস্ট হয়ে আছে। তো এটা বিরাট ব্যাপার।